বলো তো কোথায় যাচ্ছি? দেখো বিকাল বিকালে রেডি হয়ে গেছি, যাব রানাঘাট চার্চ, যেটা কিনা বেগোপাড়াতে মানে রানাঘাটে আমার বাবার বাড়ির কাছে। আর প্রত্যেক বছরই আমি এখানে যাই, যদিও এটা অন্য ধর্মের অনুষ্ঠান হোক না কেন। এখানে কেউ কোনো মতবিরোধ বা মতামত দিতে আসবে না কমেন্টে। আর এটা আমার বিয়ের পরে সেকেন্ড টাইম, আগের বছর আমরা গেছিলাম, এবছরও আমরা যাচ্ছি। আর সঙ্গে দেখো আমার বান্ধবী গেছে সুমনা, ও বলছিল যে যদি আসিস জানাস। তো আমরা তিনজন মিলেই দেখো পৌঁছে গেছি, আর একটুর মধ্যেই চার্চে ঢুকবো। তো ঢোকার পরে আমি এটাও যদিও বা অন্য ধর্মের ঠাকুর, যাই হোক আমার কাছে সব ধর্মেরটাই আমার কাছে ঠাকুরই, বাঙালি মতে হিন্দু মতে আমার কাছে এটাও একটা ঠাকুর। তো প্রণাম টনাম করে নিলাম, তারপর ওখানে কিছু ছবি ভিডিও নিয়ে নিয়েছিলাম। বাইরে এসে দেখো বাইরেও খুব সুন্দর করে সাজানো ছিল পুরো চার্চটা, একদম টুনি লাইট দিয়ে ফুল দিয়ে। যেহেতু ওদের এটা আমাদের যেমন দুর্গাপুজো, ওদের কিন্তু এটা দুর্গাপুজোর মতনই বছরে একটা অনুষ্ঠান। বাইরে এসে দেখো দুটো তিনটে প্যান্ডেলও হয়েছে অন্যান্য জায়গায়, সেগুলোও দেখে নিয়েছিলাম। একটা ছিল রাশিয়ার কোনো একটা চার্চ লেখা ছিল, আমার ঠিক খেয়াল নেই। তারপরে দেখো বেরোনোর যে ভিড়টা, মানে প্রচণ্ড ভিড় হয়েছিল, যেহেতু আজকেই মেলাটা শুরু। এই মেলাটা হয় হচ্ছে তোমার 7 দিন মতন, 31শে ডিসেম্বর অবধি হবে। আজকে যেহেতু প্রথম, তো আজকে ভিড়টা তো অন্যরকম হবেই। আর তারপরে আমরা রাস্তা ক্রস করে যাব ওই পারে মেলায়, সেখানে রাস্তার ভিড়টা দেখো, যেহেতু এটা হাই রোডের পাশে 34 নং ন্যাশনাল হাইওয়ে। তো আমরা মেলায় ঢুকে যাচ্ছি, দেখো সবার মাথায় না ফুল, ওখানে প্রচুর ফুল বিক্রি হচ্ছিলো, সবাই যীশু খ্রিস্টকে দিচ্ছিল, কিছু কিছু মানুষ সেগুলো কিনেও নিয়েছে, মাথায় পড়েছে বা কাউকে গিফট করেছে প্রিয় মানুষকে। তারপরে দেখো আমরা একটু কেনাকাটা করে নিয়েছিলাম, দেন খাওয়া দাওয়া। আর আমার তো খাওয়া মানেই মোমো, আর আমার বরের এগরোল, ও এগরোল খেয়েছিল আর আমি মোমো খেয়ে নিয়েছিলাম, আর একটা খেয়েছিলাম চিকেন ফিঙ্গার। খাওয়া দাওয়া করে বাড়িতে যেহেতু বাবা মা রয়েছে, সবাই রয়েছে, তো তাদের জন্য একটুখানি বাদাম আর জিলাপি। মেলা মানে তো এই দুটো কমন ব্যাপার, তো এই দুটো কিনে নিয়েছিলাম। তারপর আমরা কিছু ফটো নিয়ে নিয়েছিলাম, বান্ধবীকে বলেছিলাম দুটো ফটো তুলে দে। তো এইভাবেই দিনটা শেষ